আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। পাকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তে সেরা একাদশে কে কে সুযোগ পেল তা জানতে বিস্তারিত ভিডিওটি দেখুন। আগামী 21শে আগস্ট রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচকে সামনে রেখে ঘোষিত স্কোয়াডে কোনো স্বীকৃত স্পিনার নেই পাকিস্তান দলে। একমাত্র স্পিনার আবরার আহমেদও বাদ পড়েছেন রাওয়ালপিন্ডি টেস্টের স্কোয়াড থেকে, অর্থাৎ পেস আক্রমণে একমাত্র ভরসা পাকিস্তানের। বাংলাদেশের বিপক্ষে স্পিন না নেওয়ার কারণ জানিয়েছেন দলটির অলরাউন্ডার সালমান আলী আগা। স্কোয়াডে স্পিনার না নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, আসলে সবুজ উইকেটে লাল বলের পেসাররা সুবিধা পেয়ে থাকে। আমাদের জন্য আসলে এটা নতুন কোনো ব্যাপার নয়। আমরা ঘরোয়া ক্রিকেটেও যখন খেলে থাকি তখন সেখানে সবুজ উইকেটে লাল বলে পেসাররা সুবিধা পেয়ে থাকে। তবে অলরাউন্ডারের ভূমিকা দলের জন্য প্রয়োজন, সেই হিসাবে আমি দায়িত্বটা পালন করতে চাই জানিয়ে তিনি বলেন, যখন আমি ব্যাটিং করব তখন আমি ব্যাটার, যখন আমি বোলিং করব তখন আমি বোলার। অস্ট্রেলিয়াতে স্পিনার হিসেবে আমাকে খেলানো হয়েছে, আমি ভালো করেছি সেখানে। সর্বশেষ টি-20 বিশ্বকাপের পর ক্রিকেটারদের মধ্যে গ্রুপিং এর খবর বাইরে এসেছিল। সে সময় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল পাকিস্তান ক্রিকেট টিম। তবে সব কেবলই বাইরের গুজব, এমনটাই বলছেন সালমান আগা। এদিকে বাংলাদেশ শেষ মুহূর্তে সেরা একাদশের সুযোগ দিয়েছে সাদমান ইসলামকে। এবার দেখে নেওয়া যাক বাংলাদেশের সেরা একাদশ। বরাবর অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। ওপেনিং খেলতে হবে জাকির হাসান এবং সাদমান ইসলামকে। 3 নম্বর পজিশনে খেলবেন মমিনুল হক, 4-এ মুশফিকুর রহিম, 5-এ সাকিব আল হাসান, 6-এ লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদকে নিয়েই পাকিস্তানের বিপক্ষে জয় পেতে মরিয়া বাংলাদেশ। একাদশে 3 পেসার আর 2 অলরাউন্ডারকে নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।